এবার আগুন নিয়ে খেলার বার্তা এলো ইরান থেকেই। যুদ্ধবিরতির কালি শুকাতে আবার ক্ষেপণাস্ত্রের আগুন। মাত্র 1 মাস আগে যে সমঝোতা স্মারককে অনেকে মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা বলেছিলেন, সেটি এখন ইতিহাস। যুক্তরাষ্ট্র ও ইরান আবার মুখোমুখি। প্রশ্ন উঠেছে, ইরান কেন আবার যুদ্ধের পথ বেছে নিল? নতুন সংঘাত শুরু হয় ওয়াশিংটনের পদক্ষেপে। ট্রাম্প প্রশাসন ইরানকে দেয়া নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা প্রত্যাহার করে নেয়, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করে এবং দেশের ভেতরে শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। জবাবে ইরানও থেমে থাকেনি। যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা চালিয়ে সংঘাতকে আরও বিস্তৃত করে। বিশ্লেষকদের মতে মূল সমস্যা ছিল দুই দেশের সমঝোতা নিয়ে ভিন্ন ব্যাখ্যা। ওয়াশিংটনের কাছে এটি ছিল বৃহত্তর চুক্তির প্রথম ধাপ, যার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ধীরে ধীরে ইরানের উপর চাপ বাড়ানো। কিন্তু তেহরানের কাছে এটি ছিল কেবল সাময়িক বিরতি। তারা কখনোই মেনে নেয়নি যে হরমুজে নিজেদের প্রভাব ছেড়ে দেবে বা শর্তহীনভাবে জাহাজ চলাচল নিশ্চিত করবে। এই অবিশ্বাস থেকেই ইরানের সবচেয়ে বড় ভয় সামনে আসে, ধীরে ধীরে আঞ্চলিক প্রভাব হারিয়ে ফেলা। তেহরানের ধারণা, যদি এখনই হরমুজে চাপ সৃষ্টি বন্ধ করা হয় তাহলে ভবিষ্যতে সেই কৌশলগত শক্তি আর ফিরে পাওয়া যাবে না। তাই তারা আবার জাহাজে হামলা শুরু করে এবং সামুদ্রিক পথ বিঘ্নিত করে, যাতে যুক্তরাষ্ট্র বড় শর্তে আবার আলোচনায় বসতে বাধ্য হয়। আরেকটি হিসাবও ছিল, ইরান মনে করছে তেলের দাম বৃদ্ধি, মার্কিন সেনা হতাহত এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ এসব ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করবে। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে এলে ট্রাম্প বড় যুদ্ধ এড়িয়ে সমঝোতার পথেই ফিরতে চাইবেন। তবে এখানেই সবচেয়ে বড় ঝুঁকি, কারণ ট্রাম্প চাপের কাছে নতি স্বীকারের বদলে আরও শক্তি প্রদর্শনের পথও বেছে নিতে পারেন। সংঘাতকে আরও জটিল করেছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি। পুরনো নেতৃত্বের পর নতুন ক্ষমতার ভারসাম্য এখনও পুরোপুরি স্থির হয়নি। কঠোর অবস্থানের ধর্মীয় ও সামরিক গোষ্ঠীগুলো সমঝোতার চেয়ে সংঘাতেই নিজেদের প্রভাব বেশি দেখতে পাচ্ছে, ফলে আপোষের রাজনৈতিক সাহসও কমে গেছে। তবে এই কৌশলের দীর্ঘমেয়াদী মূল্য কম নয়। উপসাগরীয় দেশগুলো বারবার হামলা মেনে নেবে না। তারা ইতিমধ্যে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে কাতার, ওমান বা পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকাও সংকুচিত হচ্ছে। এতে ভবিষ্যতে আলোচনায় ফেরার পথ আরও কঠিন হয়ে পড়তে পারে। বাস্তবতা হলো, ইরান যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সরাতে পারবে না, আবার বড় যুদ্ধ ছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে পুরোপুরি দমাতে পারবে না। তাই স্থায়ী সমাধানের একমাত্র পথ একটি স্পষ্ট ও পূর্ণাঙ্গ চুক্তি, যেখানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, নিষেধাজ্ঞা, পরমাণু কর্মসূচি ও সামরিক আচরণের নিয়ম পরিষ্কারভাবে নির্ধারিত থাকবে। অন্যথায় মধ্যপ্রাচ্য হয়তো আবারও সেই পুরনো চক্রেই ঘুরবে। সংঘাত, যুদ্ধবিরতি, তারপর আবার সংঘাত।